বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর সেইখানে যদি চিকেন লেগ পিস থাকে তাহলে তার কথাই হবে না। শুধু চলবে খাওন আর খাওন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বিরিয়ানি রান্না করব আর এর মধ্যে আলু দিব না তা কখনো হয়? আমার তো ভীষণ পছন্দ বিরিয়ানির যে আলুটা থাকে। তো আমি প্রথমেই একটা কড়াইয়ে তেল দিয়ে নিলাম আর এখন আমি আলুগুলোকে সুন্দর মতো ভেজে নিব। কারণ বিরিয়ানির মধ্যে আলু দিলে অবশ্যই ভেজে দিবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর এই ভাজা আলুটা যখন আপনি খাবেন বিরিয়ানির সাথে মনে হবে যে কি যেন কি খেলেন, মানে মাংসর থেকেও এই আলুটা বেশি মজা হয়। আমি এভাবেই কিন্তু বিরিয়ানিটা রান্না করি। আর আমার এদিকে দেখেন আলুটা ভাজা একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলু ভাজতে ভাজতে ওইদিকে পেঁয়াজগুলোও কেটে ফেলছিলাম। তো আলু ভাজা যখন হয়ে গেল তুলে ফেললাম আলুগুলো আর সব কিছু রেডি করে ফেলছিলাম। এখন বিরিয়ানি রান্না করার পালা। তো বিরিয়ানির জন্য আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এখানে ছিল দারচিনি, এলাচ, লং সব কিছু, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। আর এগুলো দিয়ে এখন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে আসছিল আর আমি শুধু এই লেগ পিসগুলোই দেখছিলাম যে লেগ পিসটা কে খাবে, এটা কে খাবে। আমি রান্না করার আগে সব কিছু ভাগ করে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দেখলাম বিরিয়ানির মশলার মধ্যে গরম মশলা তেজপাতা আছে, তো শুধু আমি তেজপাতাই দিলাম, কারণ আমি গরম মশলা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম, আপনারা সবাই সেটা দেখেছেন। আর এটা দেওয়ার পর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। যেহেতু আমি অল্প একটু বিরিয়ানি করব তাই মশলা আমি কিন্তু একটু রেখেই দিয়েছিলাম, সবটুকু দিলে কিন্তু বেশি ঘ্রাণ হবে, ঘ্রাণে কিন্তু খাওয়া যাবে না, এজন্য আমি একটু রেখে দিয়েছি। আর সাথে অল্প করে হলুদ মরিচ দিয়ে দিলাম, হলুদ মরিচ না দিলেও কিন্তু হবে। আর আমি একটু করে দিয়েছি যেন ভালো লাগে, কালারটাও ভালো আসে আর একটু ঝাল ঝাল হয়, এই জন্যে আর কি। তো সব কিছু মশলা মিশানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আর মশলা একেবারে মিক্স করার পর এর ঘ্রাণটা এবং দেখতে এত বেশি মজা লাগছিল। তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সেই চিকেনগুলো। আর আমি এখনও ভাগ করছিলাম কে কোনটা খাবে, চারজন চারটা লেগ পিস ছিল। আর এখানে কুচি করা মাংসগুলো দিয়ে দিলাম, সব কিছু একসাথে দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নিব। তো আসলে এটা আমি কাউকে আপনাদের টিউটোরিয়াল দিচ্ছি না, আমি কিভাবে রান্না করি যাচ্ছি সেটার বর্ণনায় দিচ্ছি। অনেকে আবার বলবেন যে বিরিয়ানি কি রান্না করতে পারি না নাকি। তো আমি এটাকে সুন্দর মতো কষিয়ে ফেলবো আর ওইদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি, পোলাওয়ের চাল। আসলে বাসমতি চাল দিয়ে করলে বেশি ভালো লাগতো, তবে সেই চালটা আমার কাছে ছিল না, এই জন্য আমি পোলাওয়ের চাল দিয়েই করছি। তো এইদিকে আমার মাংসটা কষাতে কষাতে আমার পেঁয়াজ আমি আরও কাটছি, কারণ পেঁয়াজের বেরেস্তা দিলে বিরিয়ানি কিংবা পোলাও আরও বেশি মজা হয়ে যায়। তো আমার যখন মাংস কষানো হয়ে গেছিলো তখন আমি চালগুলো দিয়ে দিলাম। আর এই চালগুলো দিয়ে কিন্তু সুন্দর মতো ভাজতে হবে। দিয়ে দিলাম সেই ভাজা আলুগুলো আর দেখেন আমি সুন্দর মতো ভাজছি আর লেগ পিসটাই কিন্তু আমার মুখের সামনে সামনে ঘুরছে আর বারবার বলছি যে আসলে আমার লেগ পিসটা এত বেশি পছন্দ আর কি বলবো। আর দেখেন আমি ওইদিকে পানি মেপে দিচ্ছিলাম, যে কোটায় চাল মাপছিলাম সে কোটায় পানি দিচ্ছিলাম। তো আমি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ভাত এগুলোতে আমি পানিটা মেপেই দিই, কারণ আমার কাছে ডাউট ফিল হয় কম হলো নাকি বেশি হলো নাকি, এই জন্য আর কি মেপে দেওয়াই ভালো। এদিকে বিরিয়ানি চাপিয়ে দিয়ে আমি শসা, লেবু সব কিছুই কেটে ফেলছিলাম। তো ভাবছিলাম শসাটাকে ডিজাইন করব, কিন্তু অত আর সময় কোথায়। আর লেবু আপনারা কিভাবে কাটেন, এই যে দেখেন আমরা কিন্তু এইভাবে কাটি, মাঝখানের অংশটুকু আলাদা করি আর চারি সাইডের অংশটাকে আরও তিনটা বানিয়ে ফেলি। তো আমার বিরিয়ানি প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন। এখন আমি বিরিয়ানিটা নামিয়ে দিলাম আর নামিয়ে দেওয়ার পর এখন আমি আবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে ফেলবো। আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে পোলাও কিংবা বিরিয়ানি এত মজা লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আমি তো বেরেস্তা ছাড়া পোলাও বা বিরিয়ানি খাইই না। তো আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা একেবারেই কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি বিরিয়ানি তো হয়েই গেছে। এখন আমি দিয়ে দিলাম বেরেস্তাগুলো আর বেরেস্তা দেওয়ার পর বিরিয়ানির স্বাদটাই অন্যরকম হয়ে গেছে। আর এই যে দেখেন আমি এখন খেতে বসবো, এর ঘ্রাণটা নিতেই আমি একেবারে ফিদা হয়ে গেলাম, কি আর বলবো। তো এখন আমি খাবো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিরিয়ানিটা কেমন হয়েছে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।